কেরালায় আমি এখন ভাড়া বাড়িতে আছি। আর এই ভাড়া বাড়িতে থাকতে গেলে কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমাকে রাখতে হবে আর থাকতে হবে। আর আমাদের ঘরের সামনে একটা কেরালার মালয়ালি হিন্দু লোক, সে কিন্তু বড্ড পাজি। কারণ সে তার ঘরের গাছের ডালপালা হোক বা সুপারি গাছের খোলা হোক, সে কিন্তু আমাদের এরিয়ায় ফেলে দেয়। কিছুদিন আগে আমার ঘরের সামনে থাকা একটা কেরালার লোক তাদের গাছ কেটেছিল, আতা গাছ। সেই আতা গাছের ডালপালা পাতা লতা সব কিন্তু আমাদের এরিয়ায় ফেলে দিয়েছে। গাছটা এতটাই বড় হয়ে গিয়েছিল, আমাদের এই পাশে কিন্তু বেশ অন্ধকার হয়ে থাকতো। সাথে একটা কিন্তু কামিনী গাছও লাগানো আছে, সেটাও কিন্তু বিশাল বড় আর বিশাল এরিয়া নিয়ে কিন্তু বেশ জুড়ে আছে গাছটা, আর বেশ অন্ধকার লাগতো। তো কামিনী গাছের কিছুটা কেটেছে আর আতা গাছের কিছুটা অংশ কেটেছে, সেই জন্যই রেগে আমি পরিষ্কার করছিলাম না। তারপরে ভাবলাম না, আমি আমার রুমের সামনে অপরিষ্কার একদমই রাখবো না, যে যাই করে যাক আমাকে করতেই হবে। যেহেতু এটা আমার রুমের সামনে রয়েছে, আমার এরিয়া, তো আমি পরিষ্কার রাখলেই কিন্তু লোকে আমাকে ভালো বলবে বা আমার জিনিসপত্রগুলো পরিষ্কার থাকবে। এখানে তো বৃষ্টি হচ্ছে প্রচুর, শীতও লাগে কিন্তু বেশ এই সময়, আর গায়ে দিয়ে কিন্তু কিছু ঘুমাতে হয়। তো আমার ঘরের সামনে অনেক ডগ আসে, তো তারা হচ্ছে স্ট্রিট ডগ। ওদেরকে আমরা কিন্তু বেশ ভালোবাসি, ওদের জন্য কিন্তু পার্লেজি বিস্কুট কিনে নিয়ে আসা হয়, দেওয়া হয়। তো ওরা কিন্তু এই জায়গাটায় ঘুমায়। এত অপরিষ্কার, এত মারামারি কামড়াকামড়ি করে ওরা, তো তাই জন্য চুল অনেক পড়েছে, অপরিষ্কার হয়েছে, তো ঝাঁটিয়ে দিয়েছে ওদের জন্য। আমার পুরনো জামা কাপড় দিয়ে আমি একটা পাপোশ বানিয়েছিলাম, সেটাকে কিন্তু আমি আমার ঘরের মেন যে গেটটা আছে তার সামনে রেখেছিলাম। পা পুছে ঘরের মধ্যে সবাই আসবে। ঘুম থেকে উঠে সকালবেলা দেখি না, গেট খুলে, মানে গেটটা ছিল কিন্তু চিকচিকার, সেটাকে সরিয়ে সে তার কিন্তু এসে সেই পা পোষের উপরে শুয়ে আছে আরামসে। একে তো ঠান্ডা পড়ছে, তো কি করবে, আরামসে শুয়ে আছে। আর খুব কুস্তাকুস্তি করেছিল, প্রচুর অপরিষ্কার হয়েছিল, চুল থেকে শুরু করে সব কিছুই। তো তারপরে কি করেছি, সেই পাপোশটা ওদেরকেই দিয়ে দিয়েছি, যা তোরাই ঘুমা। শুধু গেট খুলে শু কাটবে, জুতা কাটবে, এইগুলো কাটাকাটিই করতে থাকে ওরা। তো সেই জন্য আমি নারকেল পাতা দিয়ে একটা ভালো করে মজবুত গেট বানিয়েছি, যাতে না ওরা ঢুকতে পারে। মালিককে যদি বলি যে আঙ্কেল আপনি গেটটা করে দিন, এখানে কুকুর কিন্তু ঢুকে যায়, মালিকের তো এখন একটাই কথা, আপনি করে নিন। আমি কেন করব বন্ধুরা, তোমরাই বলো। কেরালার লোকেরা কি দিয়ে প্যান্ডেল করে তোমাদের দেখাই। এই যে এইটা হচ্ছে সুপারি গাছকে দুভাগ করে কিন্তু প্যান্ডেল বানিয়েছে এরা। সাথে কিন্তু লোহারও অনেক কিছুই জিনিস দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু বাঁশ দিয়ে করে না। আমাদের বাঙালিরা যেমন বাঁশ দিয়ে তৈরি করি, কিন্তু এরা সুপারি গাছ দিয়ে। কেরালায় কিন্তু আর কিছুদিন বা কিছু মাস বলতে পারো, ধীরে ধীরে অনেকগুলোই কিন্তু ফেস্টিভ্যাল আসছে। তার জন্য কিন্তু আমি একটা শাড়ি কিনেছি। শাড়িটাকে আজ আমি নিয়ে এসেছি এইখানে একটা ব্লাউজ কাটানোর জন্য। এইটা হচ্ছে একটা গভর্নমেন্ট ফ্ল্যাট, আর এই ফ্ল্যাটের মধ্যে কিন্তু একটা আন্টি থাকে, যিনি কিনা বেশ সুন্দর সুন্দর ব্লাউজ কাটায়। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন এতটা সুন্দর নয়। এখানে আমি যত জামা কাটিয়েছি বা ব্লাউজ কাটিয়েছি, আমার কিন্তু মনের মতন না হলেও তবু ওই কাজ চালানোর মতন হয়ে যায়। মানে কিছু না কিছু জামা হোক বা ড্রেস হোক বা ব্লাউজ হোক, মোট কিছু না কিছু এরা কমতি রাখবেই, আর সেটা তোমাকে কিন্তু মেনে নিয়ে পড়তে হবে, আর কিচ্ছু করার নেই। কেরালায় তো আর কিছুদিন পরই ওনাম আসছে, ওনামের জন্য কিন্তু যা যা আমি পরবো সেগুলো সব রেডি হয়ে গেছে এখন থেকে। কিন্তু নবরাত্রিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। আমরা যেমন দুর্গাপূজা বলি, কেরালার লোকেরা কিন্তু সেটাকে নবরাত্রি বলে। আর জানো, আমাদের যেমন 6 দিনে শেষ, মানে দশমীর দিন 6 দিন হচ্ছে, তো এই দিনে কিন্তু মা তার ঘর চলে যায়। কিন্তু কেরালায় হচ্ছে নবরাত্রি মানায় যেহেতু, তো সেই জন্য 9 দিন কিন্তু এরা পালন করে থাকে। আচ্ছা, এই একটা তোমাদের জিনিস বলি, আমি যে এই ফ্ল্যাটে এসেছি, এই ফ্ল্যাটে কিন্তু বিশাল বড় বড় পাইপ করে দিয়েছে এইভাবে। এইতে কিন্তু এরা সব ক্যাচরা ফেলায়, বুঝলে। এদেরকে আর কিন্তু নিচে যেতে হবে না। আগে কিন্তু এরা নিচে গিয়ে ক্যাচরাওয়ালাকে ক্যাচরা দিয়ে আসতো। এখন কিন্তু প্রত্যেকটা কোয়ার্টারের সাইডে সাইডে কিন্তু বেশ একটা করে এই বড় বড় পাইপ রেখেছে। সেই পাইপের মধ্যে কিন্তু সব ক্যাচরা ফেলায়, আর সব কিন্তু নিচে গিয়ে কাঁড়ি হয়। এই জিনিসটা খুব সুন্দর, তাই না? গভর্নমেন্ট ফ্ল্যাটে থাকতে গেলে কিন্তু সেই মতন যোগ্যতাও লাগে, বা আর খুব সুন্দর ফ্যাসিলিটিও পাওয়া যায়। সে যাই হোক, এসেছিলাম
এই আন্টিটার কাছে দেখলাম আন্টিটার কিন্তু গেটে তালা লাগানো। ওই যে যেখানে ক্যাচরা ফ্লাই বললাম তার আগেই যে আমি সেই সাইডের দরজাটা দেখছো বাম হাতের দিকে, ওইটাই কিন্তু ছিল। তারপর এখানে নাও যখন আমার হলো, তো আমি কিন্তু গেলাম একটু স্টেশনের দিকে। স্টেশনের কাছে কিন্তু অনেকগুলোই ব্লাউজ কাটিং, ড্রেস কাটিংয়ের দোকান ছিল, সেখানে আমি দিয়ে আসলাম। বললো 4 দিনেই করে দেবো। এখানে জানো নর্মাল ব্লাউজ কাটার যে প্রাইসটা নেয় সেটা হচ্ছে 300 টাকা, আর লাইনিং লাগিয়ে কিন্তু 350 টাকা। এখানে কিন্তু নর্মাল কাটিংয়ের দাম হচ্ছে এই রকম। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো খুবই অল্প, মানে এখানের থেকে তো অনেক কম নেয়। 170 টাকা একটা ব্লাউজ কাটাতে নেয় উইথ লাইনিং, আর এখানে উইদাউট লাইনিং 300 টাকা। তো কতটা এখানে প্রফিট করছে এবার তোমরাই ভাবো। আজকে যেহেতু বাইরে গিয়েছিলাম তো অনেক খাওয়ার পত্র কিন্তু দোকানে দেখেছি। মুখকে কিন্তু আজকে আমি কন্ট্রোল করে মুখে সেলাই করে নিয়ে গিয়েছিলাম, আর নিজেকে কন্ট্রোল করে নিয়ে এসেছি দোকানের সামনে থেকে। আমি মোটা হয়ে গেছি আগের থেকে, তো তাই জন্য দোকানের খাবার খাবো না ভাবলাম। ঘরে এসে ছোলা সিদ্ধ করেছি, 1 কাপ গ্রিন টি খেয়েছি, সাথে 2 থেকে 3 চামচ চেনাচুর খেয়েছি, ব্যাস। আর রাতে কিন্তু আমি আজকে খেয়েছি ছানা, দোকান থেকে নিয়ে এসেছিলাম আজকে আসার পথে একটা দুধের প্যাকেট। এটাই কিন্তু আজকের আমার ডিনার ছিল। মোটা হয়ে গেলে কিন্তু মানুষকে কখনোই দেখতে ভালো লাগে না, রোগা হয়ে গেলেও বেশি আবার ভালো লাগে না, একটা মিডিয়াম থাকলে ভালো লাগে। তো শরীরটাকে একটু মিডিয়াম করার চেষ্টা করছি, কি হয় দেখা যাক। তো চলো, আজকে তোমাদের সাথে অনেক গল্প করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।